এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আজকে হচ্ছে জামাই ষষ্ঠী, আর এবারে ষষ্ঠীটা পড়েছে সানডের দিন, তাই আমাদের অফিসেও আজকে ছুটি আছে প্রত্যেকবারের মতো। এবারেও আমরা জামাই ষষ্ঠীটা সেলিব্রেশন করব নিজেদের মতো করে। তাই ঘুম থেকে উঠে সবার প্রথমে চলে এসেছি বাজার করতে। এখানে এসে দেখি বাজারের যা অবস্থা। চিকেনের দোকানে তো আজকে ভিড় কম, সব ভিড় পড়েছে এই মাটনের দোকানে। লম্বা লাইন পড়ে গেছে, মনে হচ্ছে জামাইদেরকে মাটন না খাওয়ালে জামাই ষষ্ঠীটাই সেলিব্রেশন হবে। যাই হোক, জামাই ষষ্ঠীর বাজারে আমরা অনেক কিছু বাজার করে নিয়েছি। আর আজকে বাজারে সব জিনিসপত্রের দাম অন্য দিনের তুলনায় অনেকটাই বেশি। প্রথমে ভেবেছিলাম রাইস আর তার সাথে চিকেন কষা বানাবো, কিন্তু তারপরে মেনুটা পুরো চেঞ্জ হয়ে গেল। বিরিয়ানি খেতে ইচ্ছে করলো, হঠাৎ করে বাজার করে আনলাম রাইসের জন্য, কিন্তু খেতে ইচ্ছে করছে বিরিয়ানি। সবজিগুলো সমস্ত কিছু গুছিয়ে নিয়ে এখন বসে গেছি ব্রেকফাস্ট করতে। আজকে ব্রেকফাস্টে রয়েছে ব্রেড আর তার সাথে মিল্ক টি। টিফিন খেয়ে একটু রুমটাকে গুছিয়ে নিয়েছিলাম, কারণ সানডের দিন হলে কত কাজকর্ম থাকে, সব কিছুই সানডের দিনই আমরা করি। তো তারপর রান্না বান্না বসিয়েছিলাম, আর এদিকে সব কিছু রেডিও হয়ে গেছে। বিরিয়ানিটা দমে বসিয়ে তারপর স্নান করতে গিয়েছিলাম। স্নান টান করে এসে একটু পুজো করলাম। আমরা আবার রুমের মধ্যে ঠাকুর পুজোও করি। স্নান পুজো সারার পর দেখি এখানে বিরিয়ানিটা হয়ে গেছে, আর আমরা এইভাবেই দমে বসাই প্রত্যেকবারে। তো চলো এবার ঢাকনাটা সরিয়ে দেখা যাক বিরিয়ানিটা কিরকম হয়েছে। দেখতে তো সুন্দর লাগছে, কিন্তু না টেস্ট করে তো বলতে পারবো না আজকে বিরিয়ানিটা কিরকম বানিয়েছি। কিন্তু লাস্টে খেয়ে দেখলাম না, সত্যিই খুব সুন্দর খেতে হয়েছিল।